আমি উত্তর নেব দেবাংশুর কাছ থেকে। প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি, এটা হচ্ছে সরকারের যে নির্দেশটা, ওটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অপশন দেওয়া হয়েছে, তারা যদি রাতের ডিউটিটা স্কিপ করতে চান তারা করতে পারেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমপ্লয়মেন্ট জেনারেশন যেভাবে হচ্ছে, যে মেয়েরা রাত্রে কাজ না করতে গেলে তাদের জব থাকবে না, তাহলে সেই জায়গাটা রাজ্য সরকারের ভূমিকা। আমি বলছি এটা বলা হয়েছে যদি কোনো মেয়ে সুযোগ নিতে চায় তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য, উল্টো দিকে কোনো বাধ্যতামূলক না। এই বাংলার মাটিতে না, এক সেকেন্ড, আমরা কেউ চাই না যদি ধরে নেওয়া গেল যে কোনো একটা মর্মান্তিক ঘটনা দিনের বেলা হলো, যেটা দিনের বেলায় হওয়ার নজিরও আছে, তাহলে কি অপশন দেওয়া হবে যে মহিলারা চাইলে দিনের বেলাও কাজ করতে পারে? না, একদম এর সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি প্রত্যেকে জানি আমার বাড়িতে মহিলার জন্য পর্দা প্রথা চালু হয়। আমি বলছি আমার একজন দিদি আছে, একজন বোন আছে। আমার দিদির রাত্রিবেলা বাইরে কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বোন রাতে বাইরে কাজ করা পছন্দ করে না। আমার দিদি আর বোনের দুজনের মধ্যে দু রকম মতামত আছে। তো আমি আমার সেই দুই বোনের মতামতটাকে রেসপেক্ট করি। কিন্তু আমি বলছি মহিলাদের ক্ষেত্রে অপশন আমার পয়েন্টটা বলতে দাও না। আমি আমার যেটা বলতে চাইছিলাম, একজন মহিলাকে যদি সেই সুযোগটা দেওয়া হয়, সে তার মতো চুজ করতে পারে। যদি না মনে করে সে চুজ করবে না, অপশনটা থাকলে অসুবিধা কোথায়? নাম্বার ওয়ান, আমি যেটা বলতে চাই যেটা একটু কমপ্লিট করতে দাও, যেটা তখন আমাদের যেটা আমাদের ইন্দ্রজিৎ দা তখন বললো, কারা পাঠিয়েছিল আরজি কর ভাঙচুর করতে? যারা একমাত্র পলিটিক্যাল পার্টি যারা আরজি করের সামনে ওই দিন কেউ ধর্নায় বসেছিল, সেই রাজনৈতিক দলই পাঠিয়েছিল। যাদের আমি বলছি যে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে ওইখানে যে ঢুকেছিল, এই ফুটেজ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই দৃশ্য দেখেছে।